বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আওয়ামী লীগ এই 2024 সালে মানে 5ই আগস্টের পালিয়ে যাওয়ার পর থেকে মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এত ভেঙে পড়েছেন, এত মানে তাদের মনটা এত নরম। তো এই এত নরম মন নিয়ে তারা কেন এই রাজনীতি করতে এসেছে? আর রাজনীতি করবেই যখন, তাহলে এত লুটপাট, এত খুন খারাপি, এত মানে আয়না ঘরের কেন জন্ম দিয়েছে আওয়ামী লীগ? আমি যেটা মনে করি, আজকে কেন এই কথাটি বলছি, সে একটি কারণেই কথাটি বলছি। যেমন আপনারা গণমাধ্যমে দেখেছেন, এই কামাল আহমেদ মজুমদার ঢাকা 15 আসনের সাবেক মন্ত্রী, সাবেক এমপি, এই আদালতের কাঠগড়ায় যেভাবে কেঁদে ফেলে বললেন, আমি আর রাজনীতি করব না, আমি আর রাজনীতি থেকে আমাকে অব্যাহতি দেওয়া হোক। তো এবার আওয়ামী লীগ থেকে রাজনীতিতে অব্যাহতি দিচ্ছেন, কিন্তু অন্যায় থেকে তো অব্যাহতি এখনো বাংলাদেশের মহামান্য আদালত আপনাদের দেয়নি, বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমা করে দেয়নি। তাহলে কেন আপনারা এত আগেই ভেঙে পড়েছেন? যেমন এত আগে, আমি সেক্ষেত্রে একটি কথা বলি, যেমন বাংলাদেশের বিরোধী দল হিসাবে 17 বছর ধরে এই বিএনপি কিন্তু বিরোধী দলে থেকে গেল। বিএনপির যা হ্যামারিং হয়েছে, এই সরকার যা বিএনপির উপরে হ্যামারিং করেছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘর করেছে, তারপরেও বিএনপি কিন্তু এক পাও পিছু হাঁটেনি। কারণ তারা সামনের দিকে এগিয়ে গেছে এবং রাজনীতিটাকে মানে টিকে রাখার জন্যে যেখানে যা করার সেখানে কিন্তু তাই করেছে। এবং সমাবেশ, মিছিল, মিটিং এই মানে শৈল শাসকের মানে উপেক্ষা করে তারা কিন্তু করে গেছেন। তো আজকে এই 6 মাস 7 মাস হতেই যে আওয়ামী লীগ যেভাবে ভেঙে পড়েছে, তাতে করে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার যোগ্য নয়। আওয়ামী লীগ এই সমস্ত হ্যামারিংগুলো সহ্য করার মতো মানসিকতা তাদের নাই। তারা শুধু সুখী দেখেছে, কখনো মানে দুঃখের কথা ভাবেনি। তো আজকে দুঃখে পড়াতেই তারা একেবারেই ভেঙে পড়েছে।